আমি যে আমার এই বাচ্চাটাকে কিভাবে বাঁচাই আনছি, কারণ ভাই ওখানে আমার ফ্যামিলির এমন কেউ ছিল না যে আমাকে একটু সান্ত্বনা দিবে। আমার এই ফুলের মতন মেয়েকে দেখে আমি বাঁচাতে চাই, কারণ আমি আর পারতেছি না, আমি অরণ হয়ে গেছি। ইন্ডিয়াতে আইসিইউতে ছিল, এই যে দেখতে পাচ্ছেন 24/9/2024, 3 মাস পরে নিয়ে যেতে বলছে। তো এখন আমাদের কাছে টাকা পয়সা নাই, আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা 5 টাকা হোক, 1 টাকা হোক, 10 টাকা হোক, সবাই মিলে আমাকে সাহায্যের হাতটা বাড়ান। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আমার মেয়ে বাঁচানোর জন্য, আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আঙ্কেল আন্টিরা, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, আমাকে সাহায্য করবেন। আমার গলায় ব্যথা, আমার অপারেশন হয়েছিল, আমাকে বিদেশে যেতে হবে, আমি টাকার অভাবে যেতে পারি না, আমার অনেক কষ্ট হয়, আমার গলার মধ্যে অনেক ব্যথা করে, আমি সুস্থ হতে চাই, আমি স্কুলে যেতে চাই। আমার আম্মু আমার জন্য অনেক কান্না করে, আব্বু কান্না করে, ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি জান্নাতুল মরিয়মের পাশে। ও আসলে বিরল রোগে আক্রান্ত। এই যে দেখতে পাচ্ছেন না, মামা একটু মাথাটা ঘুরো তো। এই যে ওর আসলে হেমাজিউমা রোগ হয়েছে। ওর আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওর বাবার হাতে পাসপোর্টগুলো একটু দেখান। এই যে পাসপোর্ট দেখতে পাচ্ছেন, যে ওর আসলে চিকিৎসা হয়েছিল দেশের বাহিরে। 2 বার আসলে বিভিন্ন দেনা বাকি ঘর বাড়ি বিক্রি করে এই জান্নাতুল আসলে মরিয়মের চিকিৎসা হয়েছে, ভারতে অপারেশন হয়েছে। যেই রোগের আসলে চিকিৎসা বাংলাদেশে নাই, মানে মোট কথা এই রোগের চিকিৎসা বাংলাদেশে নাই। এই রোগে হয়তোবা বাংলাদেশে টোটাল রোগী থাকতে পারে হাতে গোনা 20 জন, হয়তোবা এই রোগটা হতে পারে, কিন্তু এর বেশি হয়তোবা নাই। তো এই ওর আসলে জান্নাতুল মরিয়মের আসলে চিকিৎসা হয়েছে ইন্ডিয়াতে, বেলোরে। তো পরবর্তীতে অপারেশনের পরে 3 মাস পরে নিয়ে যাওয়ার কথা ছিল, যে 3 মাস পরে আসলে নিয়ে যেতে পারেনি তার বাবা মা অর্থের অভাবে। এখন বাচ্চাটা আসলে এই মরণব্যাধি রোগে আসলে দিন দিন ভুগতেছে আর বাকি কষ্ট পাচ্ছে। তো এই কারণেই আসলে আজকে ভিডিওটা। তো প্রথমে জানতে চাবো যে জান্নাতুলের যে মা আছে, যে ওর আসলে কি সমস্যা বাকি কবে থেকে। তো আপনি তো ওর আম্মু, তো ওর আসলে এই যে কি সমস্যা বাকি ওর রোগটা কবে থেকে ধরা পড়ে? ওর এটা জন্মগতভাবে, ও যখন জন্ম হয়েছিল শুধু ওর জিব্বাটা দেখছিলাম, জিব্বাটা মানে কি 2 রকম। তারপর আর খেয়াল করা যায় না। তার 2-1 দিন পর দেখতেছি মেয়ে কান্না করতেছে, মেয়ের জিব্বার নিচে, মা একটু হা করো তো, দেখাতো, হা করো, এটা তুলো তো, এটা একদম তুলে ফেলা, হা করো, বড় করে হা করো। এই জিব্বার নিচে এই রক্তের কণা, জিব্বার নিচে রক্তের কণা, রক্তনালী টিউমার। হ্যাঁ, রক্তনালী টিউমার। এই কণাটা যখন দেখা গেছে কি রে মেয়ের এই সমস্যা হচ্ছে কেন, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ও দেখার পর বলতেছে যে এটা এখন কোনো সমস্যা হবে না, ওর সমস্যা হতে গেলে এটা 6-7 বছর লাগবে। যখন এটা বলছে আমিও চলে আসছি, বলছিলাম মেডিসিন, বলতেছে না মেডিসিন লাগবে না। চলে আসছি, যখন দেখতেছি 2-3 মাস হচ্ছে আমার বাচ্চার এই গলাটা এইভাবে যেভাবে ফুলে যাচ্ছে, কান্না করলে দেখি যে এই কণ্ঠনালীটা এইখানে ঝুলে যায়, এই জিনিসটা এইভাবে মামা একটু করো, এই গলাটায় এই এইদিকে একটা পাইপের মতো নেমে যায়, সাদা হয়ে যায়। এটার পর আবার যখন দেখাইছি, উনি আমাকে লাস্টে কী করছে বলতেছে আপনি চিটাং মেডিকেলে চলে যান। চিটাং মেডিকেলে গেলাম, ওইখানে পরীক্ষা নিরীক্ষা করাইছি। দেখানোর পরে চিটাং মেডিকেলের ডাক্তার আমাকে বলতেছে যে লাস্টে আমি ওদের দিয়ে যখন আমার হচ্ছে না, আমি পার্সোনাল ডাক্তার দেখাইছি চিটাং মেডিকেলের বড় প্রফেসর করিমুল্লাহ চৌধুরী। উনি দেখার পরে পরীক্ষা নিরীক্ষা করাইছে, ইবনে সিনার দিছে। পরীক্ষার মধ্যে দেখতেছে যে ওর সমস্যাটা বাড়তি। আমাকে বলতেছে যে এখানে ওর ট্রিটমেন্ট হবে না, আপনি যদি পারেন ওকে ঢাকা নিয়ে যান গা। আমি ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে গেছিলাম, ওইখানে ওরা মেডিসিন দিছিল, কোনো কাজ হয় নাই। লাস্টে আমাকে ওরা এখান থেকে দিছে সরোয়ার দিতে দেখাইছি, রিট হাসপাতাল দেখাইছি, এখান থেকে আমাকে দিছে পপুলারে। সব জায়গায় দেখানোর পর ওর পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্ট দেখে ডাক্তাররা আমাকে বলতেছে আপনার মেয়ের কোনো ট্রিটমেন্ট নাই। যখন এই কথাটা আমাকে বললো, তখন তো আমি দুনিয়া থেকে ভাঙি পড়ছে, আমার মাথার উপর আসমানটা, কি আমার বাচ্চার ট্রিটমেন্ট, তাহলে আমি বাচ্চাটাকে বাঁচাবো কিভাবে? লাস্টে ওনাদের থেকে বলতেছে আমাকে যে কোনো একটা সাজেস্ট করে দেন, আমি কোথায় নিয়ে গেলে আমার বাচ্চার ট্রিটমেন্ট পাবো প্রপারলি। আমাকে বলতেছে যে আপনারা তাহলে এক কাজ করেন, ওকে নিয়ে বাইরে চলে যান। যখন বাইরে বলছে, আমি পাসপোর্ট করে তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে বাইরে গেলাম, চেন্নাই ভেলুরে গেছি। আচ্ছা, টাকা পয়সাটা কোথা পাইলেন? টাকা পয়সা আমার নিজের ঘর ছিল, বাড়িঘর বিক্রি করে ফেলছি, নিজেদের থেকে গাড়ি ছিল, গাড়িগুলোও বিক্রি করে ফেলছি। এই বিক্রি করে ওর পাসপোর্টগুলো বানাইছি, ভিসা লাগাইছি, ইন্ডিয়াতে গেছি প্রথম ট্রিটমেন্টে। পরবর্তীতে আর টাকা ছিল না, আমি যে ওর ট্রিটমেন্ট করাবো। আমি ইন্ডিয়া থেকে প্রথমে কি বলছিল আপনাদের? ইন্ডিয়া থেকে প্রথমে বলছিল, ওরাও বলছিল 6-7 বছর মেয়ের সমস্যা হবে না, কিন্তু ওর প্রতি 6 মাস পর পর একটা চেকআপ আসতে হবে।
ওর ওইটা কিরকম হচ্ছে না হচ্ছে কতটুকু বাড়তেছে এটা ওরা দেখবে ওটার উপরে ডিপেন্ড করে চিকিৎসা করবে। 6 মাসের মেডিসিন দিয়েছে, খাওয়ানোর পর দেখতেছি যে এটা কোনো উন্নতি হচ্ছে না। নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওরা দেখতেছে যে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে যে আমার মেয়ের খাদ্যনালী বন্ধ হয়ে গেছে। খাদ্যনালী ওর ওজন অলরেডি ওজন ছিল 10 কিলো, ওর ওজন হয়ে গেছে 7.5 কিলো, 2.5 কিলো কমে গেছে। তো ডাক্তাররা বলতেছে যে এখন আমাদের থেকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, এখন রিস্ক একটা নিতে হবে। আমাকে বলতেছে আপনি কি বলতে চান? আমি আপনাদের উপরে নির্ভরশীল করে বাংলাদেশ থেকে এখানে আসছি, আপনারা যেটাই বলবেন আমি সেটাই রাজি, কিন্তু আমার বাচ্চাটা সুস্থ হওয়া চাই। উনি আমাকে বললো আপনি এটার জন্য কোনো টেনশন করিয়েন না। এই মেয়ের অপারেশনে কিন্তু টাকার এমন বলে নাই। আমি নিতে প্রায় আমার এই মেয়ের পিছনে অলরেডি 7-8 লাখ টাকা এই অপারেশনে ভেঙে গেছে। তো আমাকে বলছে ওর কণ্ঠনালীতে অপারেশন করে 2টা টিপ দেওয়া হয়েছিল, বলতেছে যে ওর গলায় 2টা টিপ দেওয়া গেছে, আপনি যদি পারেন ওকে যেমন হোক 3 মাস পর একটা চেকআপে নিয়ে আসবেন। কিন্তু সত্য কথা বলতে আমার আর্থিক অবস্থা খারাপ, বিদায় আমার থেকে টাকা পয়সা ছিল না, বিদায় মেয়েকে নিতে পারেন। আজকে 3 মাসের জায়গায় আজকে 9 মাস হয়ে গেছে। এখন আমার মেয়ে যে অপারেশনটা করাইছি, মেয়ে এখন আবার অবনতির দিকে চলে যাচ্ছে। মেয়ের অবস্থা অনেকটা খারাপ, অনেক জটিল হয়ে গেছে। যখন বলতেছে আইসিইউ ভাড়া এত আসছে, তখন তো আমি টাকার জন্য পাগল হয়ে গেছি। আইসিইউ ভাড়ার একটা আমার কাছে লিস্ট আছে, যেটা আসলে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে একটা দেখলাম 2,71,000 টাকা। এইখানে একটার বিল আছে কত 1,87,493 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান টাকার 1,87,493 টাকা, এটা একটা বিল। তারপরে এইখানে আর একটা বিল আছে, এইখানে হচ্ছে 50,000 টাকা। তো এই অপারেশন করার পরে কি ওরে আইসিইউতে রাখতে হয়েছিল? হ্যাঁ, ও আইসিইউতে ছিল একটা না 10 দিন। এখানে অনেক মেডিসিনের আছে, এই আমার বাচ্চা মেডিসিনের, এগুলো সব মেডিসিন। এটা শুধু আইসিইউ বলে, এখানে মেডিসিনের বিল সব মেডিসিন। আচ্ছা, এইখানে আসলে এই যে কাগজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব হইছিল এই যে ওষুধের বিল, আইসিইউতে থাকাকালীন যে ওষুধপত্র লাগছে। এখানে মনে হয় 50 থেকে 100টা কাগজ আছে, যে আসলে ওর জন্য যত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, এই একটা আছে 2,2280 টাকা। তো এইখানে এই কাগজগুলো সব হয়েছে ওর আসলে মানে চিকিৎসার ওষুধের বিল আইসিইউতে থাকা অবস্থায়। এখানে হইলো আইসিইউর বিল, আরো কাগজ আছে। এটা হচ্ছে, এইটা কিসের কার্ড? এটা ওর ডকুমেন্ট। এই কার্ডটা ওরা কম্পিউটারে পাস করলে ওর সমস্ত ডকুমেন্ট চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে এটা ওর আইডি, খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর। তো এখানে আসলে চিকিৎসা করেছে সিএমসি যে জান্নাতুল মারিয়াম, এই যে নাম লেখা আছে দেখতে পাচ্ছেন। এবং ওর পাসপোর্টটা যদি দেখাই, এটা ওর মার পাসপোর্ট আসলে এই যে গিয়েছিল। তো আপনার যে আইসিইউতে থাকা অবস্থায় আপনি আসলে কিভাবে দিনগুলো পার করছেন, এই এত টাকা কিভাবে খরচ বহন করছেন? অনেক কষ্টের বিনিময়ে ভাই বহন করছি। ওখান থেকে চিন পরিচিত যারা ছিল ওদের থেকে চাইছি, এবং কি এখানে কিস্তি নিয়েছি, 2টা লোন নিলাম। লোন নিয়ে ওদের টাকা পরিশোধ করছি। এবং কি বলবো, আল্লাহর একটা রহমত। আমি ইন্ডিয়া গেছি যে আমার সাথে ইন্ডিয়ার কলকাতার মানুষ আমার সাথে একটু অন্যরকম অ্যাডজাস্ট হয়ে গেছিল। কলকাতার মানুষরাই আমাকে সহযোগিতা করছে। ওনারা আমাকে ওনাদেরকে আমি আন্টি ডাকি, ওনারাই আমাকে 40,000 টাকা দিছে ইন্ডিয়ার এলাকার। আমাদের এখানে টাউনের এই লিটন কমিশনার বলো, উনি আমার মেয়ের জন্য শুধু একজনে দিছে 2,10,000 টাকা। তারপরে 13 নং ওয়ার্ডের আমাদের লিটন কমিশনার 1 নাম পরিচয় উনি। তারপর আমাদের এখানে বর্তলিতে দিছে একজনে দিছে 50,000, উনিও সরকারি চাকরি করে কিন্তু তোলাতালি করে দিছে। তারপর আমাদের হাটাজারির একটা পৌরসভার একজন লোক, আমি ওনাকে চিনি না, উনি কোথায় খবর পাইছে, উনি আমাকে দিছে 45,000 টাকা। এইভাবে আমাকে 2, 4, 5,000, 10,000 করে সবাই দেওয়ার পর আজকে আমি আমার মেয়েকে, আমার এখানে হাট বাজার আমার মেয়ের জন্য সবাই জানে, সবাই আমাকে হেল্প করে। ওরাই এগুলা দাওয়াতে, আমার ভাই একটা ছিল মাসুদ, ওর বন্ধু বান্ধব নিয়ে ওরা তোলাতালি করে আমার জন্য এখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাইছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আমি ওইভাবে টাকা দিয়ে ইন্ডিয়া থেকে ছেড়ে আসছি। টোটাল আপনার যে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য কত লক্ষ টাকা খরচ হয়েছে? আমার টোটাল খরচ হয়েছে ওর পিছনে অলরেডি বাংলাদেশে খরচ করে ফেলছি 6-7 লাখ টাকা। ইন্ডিয়াতে 2 বার গেছি, একবার 3.5 লাখ, এবার 8 লাখ। টোটাল ওর পিছনে চলে গেছে 15-16 লাখ টাকার মতো। আচ্ছা, এই টাকাটা মানুষের সাহায্য এবং আপনার বাড়িঘর বিক্রি করে। এখন আসলে এই যে যেখানে আমি আসলাম, এখানে কার বাসা? এটা আমি আরেকজনের বাসায় থাকি। আমার আত্মীয় স্বজন যখন দেখছে আমার মেয়ের অবস্থা, কারণ আমার হাজবেন্ড একজন, ও
রাজের কাজ করে, রাজের কাজ করে আর কয় টাকা বেতন পায়। তাহলে ওনাকেই বলতেছে যে তুমি যেহেতু ঘর ভাড়া চালাইতে পারতেছো না, মেয়ের ওষুধ টানবা না, ঘর ভাড়া টানবা, তাহলে তুমি আমাদের এই জায়গায় আসি থাকো। তো আমি ভাই আমাকে এরকম আশ্রয় দিছি বিদে আজকে আমি ওদের জায়গায় বসবাস করতেছি। আমার বাইরে আচ্ছা, আইসিইউতে যখন ছিল তখন তো আসলে আইসিইউতে থাকা মানে হইছে অনিশ্চিত জীবন, যে বাঁচবে নাকি মারা যাবে এটাও কেউ আসলে বলতে পারে না। আমিও ভাই সেটা কল্পনা করি না, আমার মেয়ে তো ছিল না, আমার মেয়ে অলরেডি ছিল না। আমি আল্লাহ থেকে খুঁজে নিছি আমার বাচ্চার জন্য। ডাক্তাররা বন্ধু কান্না করছে, বলতেছে জান্নাতুল মারিয়াম हमारे बेटा है, नहीं चिंता करिए माँ जी, हम देखिए। আমাকে এভাবে বলে সান্ত্বনা দিচ্ছে ডাক্তাররা। আমার এক চোখের পানি 32 নালে পড়ছে, শুধু একমাত্র আমার ওর আল্লাহ আর আমার ওই মেডিকেলের মানুষ ছাড়া কেউ জানে না আমি যে আমার এই বাচ্চাটাকে কিভাবে বাঁচাই আনছি। কারণ ভাই ওখানে আমার ফ্যামিলির এমন কেউ ছিল না যে আমাকে একটু সান্ত্বনা দিবে, শুধু উপরের আল্লাহর উপরে তাকাইছিলাম। আজকে আমার আল্লাহ রহমত করছি বিদে কিন্তু আজকে মেয়েটাকে আনছি। আনলে কি হবে, আজকে টাকার জন্য আজকে আমার মেয়ে 3 মাসের জায়গায় 9 মাস হয়ে গেছে, আমি এগুলো নিতে পারি নাই। আজকে আমার বাচ্চা অনেক কষ্টের মধ্যে যাচ্ছে। মেয়ে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, গলা ব্যথা করে, খাইতে গেলে গলা টান খাইলে ব্যথা করে। মা আমি ব্যথা পাইতেছি, তখন কি যে লাগে আমি নিজেও বলতে পারি না। তখন তো কাউকে বলবো যে এরকম ভাষাও পাই না। আমার এই বাচ্চাটার সমস্যাটা তো অনেক। আপনাদেরও তো এরকম বাচ্চা আছে, আপনারা যদি পারেন আমার এই বাচ্চাটার দিকে তাকায়, আমাকে যতটুকু তৌফিক যতটুকু দেশবাসী ওর সমস্যাটা একটু ভালো করে দেখান তো, ওর আসলে সমস্যাটা দেখো একটু। এই ফুলে গেছে এইখানে, এই জিনিসটাই দেখছেন, এর এই জায়গাটা পুরাটা নীল। এই যখন বেশি ব্যথা হয় এই জায়গাটা ফুলে যায়, অলরেডি এটা ফুলে যায়। এদিকে তাকো মা, এই জিনিসটা ফুলে এখানে চলে আসে, এই জিনিসটা এখানে নেমে যায়। হা করো এই জিব্বা, হা করো বড় করে, একদম হা করো। কণ্ঠনালীর ভিতরে দেখো, ওর পুরো কণ্ঠনালীতে সব রক্তের কণা। হ্যাঁ হ্যাঁ বড়, এই একদম বড়, দেখছেন ওর কণ্ঠনালী পুরোটা একটা রক্তের কণায় জামে। জিব্বা হা করো, উঠো, এই হা করো, একদম বড় করো, বড় করো। ও কি আসলে কিছু খাইতে পারে? না, আমার বাচ্চা কম, একদম কম। ও পানি জাতীয় জিনিস হলেও খাইতে পারে, কিন্তু ও ভাত নাস্তা পানি এগুলা খাইতে পারে না। ওর শরীরের অবস্থা এরকম। এই আমার বাচ্চাটা আজকে খানা খাইতে পারতেছে না বিদায় আমার মেয়েটাই আজকে হাড্ডি সব গনে নেওয়া যাবে। আমার বাচ্চা ঘুমাইতে গেলে এগুলো পুরা সিনা উঠে যায়। তখন তো আমার মার মন চাই যে আমি তখন এই রাতকে আল্লাহ আমাকে নিয়ে যাক, আমার থেকে এরকম মনে হয়, কারণ দেখতে পারি না কষ্টটা। আজকে আমার এই বাচ্চার জন্য আপনাদের সবাইয়ের কাছে আমি সহযোগিতা আবেদন করতেছি। ও ঘুমাইতে গেলে ও নিঃশ্বাস ফেলতে পারে না, ও গালেটে এরকম হা করে ঘুমায়, তারপরে নাক দিয়ে নিঃশ্বাস ফেলে। বলতেও সমস্যা হয়, ডাক্তার কি বলছে ও কথা বলতে পারবে আবার অপারেশন হলে? ডাক্তার আমাকে এর অপারেশনের তো জবাব বন্ধ হয়ে গেছিল, অনেক কষ্টের বিনিময়ে আবার মুখের কথাটা আসছে। এখন ডাক্তার আমাকে প্রপারলি বলতে পারতেছে না, কিন্তু ওর সমস্যা যেহেতু বাড়ি যাবে, ওর খাদ্য বন্ধ হয়ে যাবে, ওর ভাষাটা ভাষ্য বন্ধ হয়ে যাবে। ভাষ্য আইসিইউতে ছিল, এই যে দেখতে পাচ্ছেন 24/9/2024, 3 মাস পরে নিয়ে যেতে বলছে। আজকে হলো 2025 সালের জুন মাসের 23 তারিখ, তো অলরেডি 9 মাস হয়ে গেছে, মানে 3 মাস পরে নিয়ে যেতে বলছে টিউব খোলার জন্য। ইন্ডিয়াতে অপারেশনের পরে যে টিউবটা খুলবে সেই টিউবটাও খুলতে পারে না, বাকি সেলাইটাও ভিতরে কাটতে পারে না। তো এটা থেকে তো পরবর্তীতে ওর মৃত্যুর একটা ঝুঁকি রয়ে যায়। এখন তো আমার মেয়ে এখন হয়ে যাচ্ছে, মেয়ে খাচ্ছে না, এখন কি শ্বাস প্রশ্বাস নিতে পারে? কষ্ট হচ্ছে আমার মেয়ে শ্বাস প্রশ্বাস নিতে। অপারেশন করার পরে দীর্ঘদিন কি সুস্থ ছিল? হ্যাঁ মাশাআল্লাহ দিলে অনেক সুস্থ ছিল, একদম আমাদের মতো হয়ে গেছিল আমার মেয়ের গলাটা, কিন্তু ইদারিং নেওয়া হয় নাই। এখন গলার মধ্যে ওই টিউব এখন মেয়ের দেখতেছে, আগে কি ইনফেক্টেড ছিল তার চেয়ে এখন আরো বেশি হয়ে গেছে। মেয়ে আগের চেয়ে এখন আরো অবনতিকে চলে যাচ্ছে। মেয়ে সুস্থ হয়েছিল মাশাআল্লাহ দিলে, আমার মেয়ে আজকে এতটা বছর, আজকে 5টা বছর ও কষ্ট পাচ্ছে আমার মেয়েটা। 5টা বছর আমি চিন্তা করে দেখেন, খুঁজে মেঘে যা যতটুকু পেরে নিজের বাড়ি ঘর যা কিছু করার ছিল সব করে দিছি। এখন সেই তৌফিক আমার কাছে আর নাই, সেই জন্য আমি দেশ ও প্রবাসের সবাইয়ের কাছে 2 হাত তুলে আমার বাচ্চার জন্য আমি চাইছি, আপনারা সবাই আমার বাচ্চার জন্য আমাকে যতটুকুই পারেন, 2 টাকা 4 টাকা 5 টাকা যা পারেন আমাকে একটু সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া, কারণ আপনারা দেখেন আমার এই বাচ্চাটা কত একটা ফুলের মতন ফুটফুটে বাচ্চা, মানুষ চাইতেছে পাইতেছে না, কিন্তু আল্লাহ আমাকে দিছে, আমি রাখতে পারতেছি না। আপনারা 10-এর লাঠি 1-এর পূজা মনে করে আমার বাচ্চাটার জন্য সহযোগিতা করবেন।